ভোটের মাঠে ফিরল জামায়াতে ইসলামী। দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল এই দলটি। আদালতের নির্দেশের পর আজ প্রজ্ঞাপন জারি করে জামায়াতের নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে দেয় নির্বাচন কমিশন। রিপোর্টে বিস্তারিত। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিতে গেল 1 জুন রায় দেন আপিল বিভাগ। তবে সেই রায়ে দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বলেন ইসিকে। 24 দিন পর নানা দিক বিবেচনা করে দাঁড়িপাল্লা প্রতীক সহ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিল নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গণতান্ত্রিক রাজনীতিতে গঠনমূলক ভূমিকা পালন করবে, এটি সকলেরই প্রত্যাশা। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলেই একাকার হয়ে জামায়াতে ইসলামীর এই ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হবেন, এটাও আমরা প্রত্যাশা করি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। 2008 সালের 4 নভেম্বর জামায়াতে ইসলামীকে সাময়িক নিবন্ধন দেওয়া হয়। পরের বছর বাংলাদেশ তরিকত ফেডারেশনের তৎকালীন সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরি সহ 25 জন জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। পরে কয়েক দফা গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচন কমিশনে জমা দেয় জামাত। এসব সংশোধনীতে দলের নাম জামায়াতে ইসলামী বাংলাদেশ পরিবর্তন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী করা হয়। 2013 সালের 1 আগস্ট জামায়াতকে দেয়া নির্বাচন কমিশনের নিবন্ধন সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে অবৈধ বলে রায় দেন বৃহত্তর হাইকোর্ট বেঞ্চ। তবে এই রায়ের উপর স্থগিত আদেশ চেয়ে জামায়াতের করা আবেদন একই বছরের 5 আগস্ট খারিজ করে দেন আপিল বিভাগ। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আপিল করে জামাত। তবে এসব আইনি লড়াইয়ের ভেতরে 2018 সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয় ইসি। তবে 5 আগস্টের পর ফের আইনি লড়াইয়ে নামে জামায়াত, যা গ্রহণ করে 1 জুন রায় দেন সর্বোচ্চ আদালত। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।